হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করব প্রতিবন্ধী পেনশন স্কিম সম্পর্কে। তো প্রথমে এই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রতিবন্ধী পেনশন স্কিম কি? ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন এই স্কিমের অ্যাকচুয়ালি নাম। তো এটা কিন্তু ভারত সরকারের একটি বিশেষ স্কিম। তো আবেদনকারীর বয়স 18 থেকে 79 বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে 80% বা তার বেশি মাত্রায় অক্ষমতা থাকতে হবে এই পেনশনের টাকা পাওয়ার জন্য। তো বিভিন্ন রাজ্য হিসেবে কিন্তু এর বিভিন্ন রকম টাকা দেয় অনুদান। কোনো রাজ্যে বেশি, কোনো রাজ্যে কম, এটা রাজ্য বিশেষ কিন্তু কম বেশি হয়েই থাকে। তো এই ফর্ম দুইভাবে ফিল আপ হয়, অফলাইনে এবং অনলাইনে। তো অনলাইনে কীভাবে ফিল আপ হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে। তো অনলাইনে ফিল আপ করার জন্য প্রথমে কিন্তু গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে উমাং লিখে, UMANG উমাং লিখে গুগলে সার্চ করে নিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই যে উমাং প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তো আমার রেজিস্টার করা আছে, ওই জন্য ডাইরেক্ট লগ ইন করে নিয়েছি। তারপরে এই যে সার্ভিস অপশানটি রয়েছে, এটা সার্চ করতে হবে, ক্লিক করতে হবে। সার্ভিস বাটন ক্লিক করার পরে এখানে সার্চ করতে হবে যে NSAP লিখে। তো এই যে অপশানটি চলে আসছে। এবার এখানে কিন্তু দুটো অপশান দেবে। যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে তারা এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবে, আর নাহলে নতুন অ্যাপ্লাই হলে এখানে অ্যাপ্লাই অনলাইন। তারপরে এখানে কিন্তু স্কিম প্রথমে চুজ করে নিতে হবে। যে প্রথম যে স্কিমটি রয়েছে এটা চুজ করে নিলাম। তারপরে খুবই সহজ সিস্টেম, যে প্রথমে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, এরিয়া, পিনকোড, ডিসেবিলিটি কী গাছের পরে এগুলো ডিসেবিলিটি ডিটেলস শো করাতে হবে। তার আগে রয়েছে এখানে কিন্তু খুবই ইজি স্টেপ, মোবাইল ফোন দিয়ে যে কোনো কেউ করতে পারবে। মোবাইলের মাধ্যমেও সেম সিস্টেমে এগুলো ফিল করতে হবে। তো এইভাবে টোটাল ফর্ম ফিল আপ করার পরে এই যে ডিসেবিলিটি যে অপশানটি রয়েছে, টোটাল 4টে স্টেপে এই ফর্মটি কিন্তু ফিল আপ হবে। পরের স্টেপ রয়েছে ডিসেবিলিটি। এখানে কিন্তু কী ধরনের ডিসেবিলিটি রয়েছে এখান থেকে কিন্তু চয়েস করতে বলেছে। ডিসেবিলিটির ধরনটা এখান থেকে চয়েস করে নেবে। তারপরে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। তো তারপরের স্টেপে অ্যাকাউন্ট ডিটেলস দেবে এবং তারপরে লাস্টের স্টেপে রয়েছে আধার কার্ড আপলোড করে ওখান থেকে ফর্ম কিন্তু কমপ্লিটলি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অনলাইনে ফিল আপ হয়। আর একটা প্রসেস আছে অফলাইনে, বর্তমানে অফলাইনে শিবির চলছে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করেও জমা করতে পারো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।